দিনটা ছিল 2রা নভেম্বর। সকালে উঠেই আমরা বেরিয়ে পড়েছিলাম মায়াপুরের জন্য। একদিনেরই প্রোগ্রাম, সকালে যাওয়া রাতে আসা। তো আমরা বালি ব্রিজ হয়ে যাচ্ছি। তো তোমাদের রোড ম্যাপ, টাইমিং সব শেয়ার করব, তোমরা ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো। ম্যাপেও তোমরা দেখতে পাচ্ছ আমরা এয়ারপোর্টের দিকে রাস্তা নেব। এয়ারপোর্টের দিকে নেবে বাঁ হাত নেব। তো অ্যাজ পার ম্যাপ, অ্যাজ পার এয়ারপোর্টের রাস্তা হিসাবে আমরা এগিয়ে চলছি। ডান দিকে যে রাস্তাটা ব্রিজ নিয়ে নিচ্ছে ওটা দিলে চলে যাবে এয়ারপোর্টের দিকে। আমরা যাচ্ছি বাঁ দিক, যেটা মধ্যমগ্রামের রাস্তা। এবার এই সিগন্যাল থেকে আমরা যখনই রাইট হ্যান্ড সাইড নেব, ওটা ধরছে কল্যাণী এক্সপ্রেসওয়ে। এই যে আমরা এবার রাইট হ্যান্ড সাইড নিচ্ছি, দেখে নেবে এখানে প্রচুর পুলিশের চেকিং থাকে। রাইট হ্যান্ড সাইড অ্যারো দিলে তবেই বেকো, সামনেই পুলিশ দাঁড়িয়ে থাকে। একটু ভুল তো চালান কাটলো, দেখে করো। কল্যাণী এক্সপ্রেসওয়ের উপরে আছি আমরা। একটু আগেই আমার গাড়ির স্পিড অ্যাবাভ 90 ছিল বলে পুলিশ ধরে দাঁড় করিয়ে কেস দিতে যাচ্ছিল। তো তোমাদের বারবার বলছি, এখানে 90-র বেশি স্পিড তোলা যাবে না। রাস্তার ধারে ক্যামেরা বসানো আছে, সঙ্গে সঙ্গে ধরছে, পরের সিগন্যালেই আটকে তোমাকে কেস দেবে। তো সাবধানে চালাবে এখানে। এটা আমাদের সেকেন্ড টোল এলো। আচ্ছা, এই টোলটায় আমাদের নিয়েছে 105 রুপিস, 105 টাকা। আমরা মায়াপুরের রাস্তায় ঢুকে গেছি। যেমন তোমরাও জানো, সাইডে অনেক মঠ, অনেক কিছু পড়ে। তবে প্রচুর টোটো এখানে দেখতে পাচ্ছি, প্রচুর টোটো। খুব সাবধানে চালাতে হচ্ছে। আর এই মঠগুলোর সামনে তো দেখতেই পাচ্ছ কীভাবে লোক পেরিয়ে যাচ্ছে, মানে গাড়ি ফাড়ি মানছে না। খুব দেখে চালাতে হচ্ছে এখানে। রাস্তায় কোনো পুলিশ তো দেখতে পাইনি এই জায়গায়, মানে ট্রাফিকের জন্য কিচ্ছু নেই। নিজেকেই সাবধানে চালাতে হবে, যে যেমন যার মতো ইচ্ছা রাস্তা বেরোচ্ছে। চলো সবাই মিলে বলো হরে কৃষ্ণ। এসে গেছি মন্দির, আর কিছুক্ষণের মধ্যেই আমরা দেখতে পাবো মায়াপুর ধামে। এই ট্রানটা নেওয়ার পর এই যে মন্দিরের রূপ তোমরাও দেখছো সামনে, এটাকে ভাষায় বর্ণনা করা যায় না, দারুণ। একটা ইনফরমেশান দিয়ে রাখি, মায়াপুরে 4টে গেট আছে এন্ট্রান্সে। তো 4 নম্বর গেট যেটা, সেটা দিয়েই তোমরা গাড়ি নিয়ে ঢুকতে পারবে। কিন্তু 1, 2, 3 কোনো রকম গাড়ি ভেতরে ঢুকতে দেয় না। গাড়ি নিয়ে মন্দিরের ভেতরে পার্কিং করতে গেলে 4 নম্বর গেট দিয়েই ঢুকবে। আর 1 নম্বর গেট দিয়ে তোমরা ট্রেনে ফেনে করে এলে তোমরা ওখানে টোটো তোমাদের 1 নম্বর গেটেই নাও। এই যে বাঁ দিকে রাস্তাটা দেখছো, লেখা আছে ইসকন কার পার্কিং, এই দিকেই ঢুকবে, 4 নম্বর গেটে যাবে। এন্ট্রি করিয়ে নিয়েছি, 120 টাকা নিল এন্ট্রি করতে। এরপর সোজা এই যে ভবনগুলো আছে এখানেই থাকতে পারবে, তার জন্য আগে থেকে তোমাদের বুকিং করতে হবে। আমি ডিটেলসে দিয়ে দেবো নাম্বার।
গাড়ি রাখতে পেরেছি, এরকম রাস্তার ধারেই পার্কিং। এটাই হচ্ছে খাবার জায়গা, এরকম আরও 4-5টা খাবার জায়গা আছে। খাবার জায়গা আর এইখানে গাড়ির ভেতরেই মোবাইল সব রেখে যাবে, না হলে প্রবলেম হবে। এই যে সামনে জায়গাটা দেখতে পাচ্ছ লেফট হ্যান্ড সাইডে, এখানে জুতো মোবাইল জমা রাখে, যদি গাড়ি নিয়ে আসো গাড়িতেই সব রেখে যাবে। এবং খুবই কাছে, আমরা যেখানে গাড়ি রেখেছিলাম তার সামনে ছিল মন্দিরটা, এখানে গাড়ি রেখে আমরা এখন হেঁটে ঢুকছি মন্দিরের ভিতরে। মোবাইল রেখে সোজা এই ত্রিপল যে টাঙানো আছে এর ভেতর দিয়েই তোমাকে মন্দিরে প্রবেশ করতে হবে। পুরনো মন্দিরেতেই এখনও বিগ্রহ আছে, ওখানেই পুজো হয়। 2027-এর পর এই নতুন মন্দির খুলবে। এখানে মহিলা এবং পুরুষের দুটো আলাদা আলাদা লাইন হয় এবং এই যে রুমটা দেখতে পাচ্ছি এর ভিতরে চেকিং করে তোমাদের নিয়ে যাবে। তোমাদের একটা জিনিস দেখাই, কখন কি আরতির সময় আছে। সকাল থেকে সন্ধ্যে অবধি আরতি। এই নিয়মাবলী, এই কখন মন্দির খোলা বন্ধ একবার পজ করে তোমরা দেখে নিও এই জিনিসটা। সোজাসুজি যেটা দেখছো ওটা ওয়াশরুম, মানে এসে রুম নিলে তবেই তোমরা ফ্রেশ হতে পারবে এমন ব্যাপার নেই। ওই ওয়াশরুমেও তোমরা ফ্রেশ হয়ে ভেতরে ঢুকতে পারবে। মন্দিরের ভেতর তো ফোন অ্যালাউ নেই। আমরা এসেই মন্দিরে ঠাকুর দর্শন করে নিয়েছি, তখন আরতি চলছিল। করে নিয়ে এখন একটা টোটো নিয়েছি, টোটো নিয়ে আমরা যাচ্ছি যেখানে খাবার পাওয়া যাবে। 4-5টা জায়গা আছে, তোমাদের অলরেডি বলেছি। খাবারের জায়গায় আমরা যাচ্ছি, ওখানে দেখা যাক কি মহাপ্রসাদের থালি রয়েছে আর কত করে তার দাম। আমাদের এই থালিটা নিয়েছে 120 টাকা। ফুলকপির তরকারি আছে, পনির আছে, দুটো লুচি আছে, স্যালাড দিয়েছে, ভাত আছে, একটা গোলাপজাম আছে, বেগুনি দিয়েছে, চাটনি আছে আর ডাল আলাদা গ্লাসে দিয়েছে। খুবই সুস্বাদু খাবার। বিলিং কাউন্টার এই সোজাসুজি, এখানে বিল করো, বিল নাও, নিয়ে ওখানে গিয়ে দিয়ে তোমরা খাবার পেয়ে যাবে। বেড়াতে এসে কেনাকাটা না করলে বাঙালির বেড়ানো সাকসেসফুল হয় না। তো আমরা খেয়ে দিয়ে উঠে চলে এসেছি, সামনেই একটা
শপিং সেন্টারে, যেখানে শুধু কৃষ্ণ ঠাকুরেরই জিনিসপত্র, জামা, ধুতি, শোপিস অনেক কিছু আছে। কিছু ভিডিও করতে পেরেছি। দেখো সুন্দর সুন্দর আর্ট রয়েছে। তো মার্কেটিং করে নিয়ে আমরা একটা টোটো ধরে 15 টাকা করে নিচে পার হেড চলে এলাম গোশালা। তো এখানে প্রচুর গরু আছে, প্রচুর। চলো ভেতরে ঢুকে দেখা যাক কত কত রকমের, কত বড় বড় সিংওয়ালা গরু আছে। চলো গিয়ে দেখি। এইদিকে আমরা চলে এসেছি সামনে, যেটা দেখতে পাচ্ছ ব্লু কালার, এটা অডিটোরিয়াম। এপাশে হচ্ছে মন্দিরটা। মন্দির থেকে সোজা রাস্তাটা এলেই একদম স্ট্রেট তোমরা যাবে হচ্ছে অডিটোরিয়াম, যেখানে শুনলাম অনেক কটাই শো চলে। আর কৃষ্ণ ঠাকুরের নিয়েই এখানে ভিডিও কিছু দেখানো হয়। তো চলো দেখা যাক ভেতরে ঢুকে কী রয়েছে। 40 টাকা করে পার পার্সন। তোমাদের টিকিট দেখালামই। ওয়েলকাম মায়াপুর মুভি থিয়েটার। চলো যা যাক ভিতরে।
ওই রাস্তা দিয়ে আমরা সোজা এলাম। আর এটা হচ্ছে শ্রী প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির। তো এর টাইমিংও এখানে দেওয়া রয়েছে, তোমরা আগের মতোই পজ করে দেখে নিও। এবং এইটার ভেতরে কোনো রকম মোবাইল অ্যালাউ নয়, সেম সব মোবাইল জমা দিয়ে ভেতরে ঢুকতে হয়েছে। এক নম্বর গেটের দিকে এলাম ঘুরে। তো তোমরা ট্রেনে বাসে করে গেলে তোমাদেরই 1 নম্বর গেট দিয়ে ঢুকতে হবে, টোটো স্ট্যান্ডটা এর সামনে। আর একটা কথা বলে রাখি, 1 নম্বর গেটের ভেতরে ঢুকেই এখানে 3টে তোমরা স্টল পাবে। 3 রকমের খাবার, বিভিন্ন রকমের খাবার আছে, 3 রকমের বলাটা ভুল হবে। তো এখানে অ্যামাউন্ট দিয়ে রয়েছে, আমি যতটা পেরেছি কাছ থেকে জুম করে তোমাদের দেখাবার চেষ্টা করছি, তোমরা একবার পজ করে দেখে নিও। তোমরা দেখলে বিভিন্ন টাইমিং আছে, তো সবসময় 10টার মধ্যে ঢুকে গিয়ে আগে কুপনটা কেটে নেওয়ার চেষ্টা করবে অবশ্যই, নাহলে কিন্তু প্রসাদের কুপন তোমরা পরে আর পাবে না। আমি 1 নম্বর গেট দিয়ে বাইরে গিয়ে বাইরে থেকে একটা শ্যুট করছি ভিডিও, যাতে তোমরা যারা 1 নম্বর গেট দিয়ে এন্ট্রি নেবে অসুবিধে না হয়। এই টোটো থেকে নেবে, এটা হচ্ছে 1 নম্বর গেট। দেখো এটা দিয়ে আমি ভেতরে যাচ্ছি। একটু আগে যে তোমাদের 3টে কুপনের স্টলের ব্যাপারে দেখালাম, সোজাসুজি দেখতে পাচ্ছ কুপনের স্টলগুলো। আর এরই অপোজিট দিকে মানে আমার বাঁ হাতে রয়েছে হরিসভা, যেটা ছাউনিওয়ালা ঘর দেখতে পাচ্ছ, ওখানে হরিসভা বসে। আর এরই পাশ দিয়ে সোজা এই রাস্তাটা চলে যাচ্ছে মেন মন্দিরের দিকে। সন্ধ্যা আরতির টাইম হয়ে যাচ্ছে, চলো সন্ধ্যা আরতিটা আমরা দেখে নিই। মোবাইল নিয়ে তো ঢুকতে পারবো না, মোবাইল রেখেই যাওয়া যাক। তোমরা এসে সামনে থেকে দেখো সন্ধ্যা আরতি। হয়ে গেল মায়াপুর দর্শন। সকালবেলা 8টায় বেরিয়ে আর রাত্রিবেলা 9টায় বাড়ি ঢোকা। তো এখন গাড়ি ড্রাইভ স্টার্ট করেছি। রাস্তা খুবই ভালো, সকালে তোমাদের সবই দেখিয়েছি। সাথে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওতে কোনো ভুলভ্রান্তি হলে জানিও, আর অনেক অনেক ভালোবাসা।